পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যেখানে সচিত্র প্রতিবেদন লেখা হয়েছে নিচের ক্যাপশনে, মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাবেশে পুলিশি অ্যাকশন। এমন একটি সময়ের চিত্র এখানে দেখতে পাচ্ছি। তার পাশে মূল শিরোনাম হয়েছে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক শুনানি শুরু, হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে, বিচারকদের জবাবদিহি থাকা উচিত, মানুষের মাথায় গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়, 24-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে প্রসিকিউশনের বরাতে, এগুলো ছাপা হয়েছে। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, জুলাই সনদ নিয়ে সমঝোতার চেষ্টা, বিএনপি জামায়াতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। এবং প্রথম পাতায় শিরোনাম, চাবি রাবিতে জমজমাট প্রচার, ভোটার কাছে টানতে প্রার্থীরা মরিয়া, চাকসু প্রসঙ্গ এবং রাক্ষসচিত্র, ভোটের লড়াইয়ে 8 প্যানেল এবং আটক বললে 15 সেনা কর্মকর্তাকে কোর্টে আনতে হবে, চিফ প্রসিকিউটরের বরাতেরই ছাপা হয়েছে। এবং কোলাহলের আবর্তে দেশের রাজনীতি, জুলাই সনদ নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা কাটছে না, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। একদিনের সংসদ ও গণভোটের প্রস্তুতিতে লাগবে 1.5 মাস, ইসি কর্মকর্তাদের পর্যালোচনা। এবং ট্রাম্প সিসির নেতৃত্বে গাজা সম্মেলন আজ, নির্বাচন বিলম্বিত করতেই পিআর নিয়ে আলোচনা, মির্জা ফখরুলের বরাতে ছাপা হয়েছে। এবং প্রথম পাতায় বিআরটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, জরুরি বিজ্ঞপ্তি। মূলত এখানে বলা হয়েছে, হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন মোটরযানে ব্যবহার না করা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এটি। এবং সেই সাথে আহ্বান জানাবো, মোটর চালিত যে রিক্সাগুলো এই মুহূর্তে ঢাকা দাপিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এরকম কোনো আসলে বিজ্ঞপ্তি আসুক আনুষ্ঠানিকভাবে। শেষ পাতায় চোখ রাখতে চাই, যুগান্তরের শেষ পাতায় লাল কালির শিরোনাম, খুমেক হাসপাতালের বহির্বিভাগ চিকিৎসকদের উচ্চ কমিশনের চাপে বিনা টেস্টেই রিপোর্ট, কমিশন না দিলে রোগী পাই না, তাই অনেকে বিকল্প উপায় খুঁজছে, ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজারের বরাতেটি ছাপা হয়েছে। এবং কয়েক বছরের কমিশন বাণিজ্যে দিশেহারা হয়ে বন্ধ হয়ে গেছে একাধিক প্রতিষ্ঠান। সেই সাথে শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, প্রসঙ্গ জাতীয় নির্বাচন, যোগ দিয়েই জনপ্রশাসন সচিবের কড়া সুর। তার নিচে শিরোনাম দেখতে পাচ্ছি, 100 আসনে মনোনয়ন চূড়ান্ত এবি পার্টির। তার নিচে শিরোনাম, ইসরায়েলকে সমর্থন জানানোর নোবেল জয়ী মাচাদো। ইসরায়েলকে সমর্থন জানালেন নোবেল জয়ী মাচাদো। তার পাশের শিরোনাম, 1 বছরে বন্ধ 182 পোশাক কারখানা, 2 মাসের রফতানি কমেছে প্রায় 5 থেকে 6%। পদ হারালেন এনসিপি নেতা মুন্তাসির, রেড ক্রিসেন্ট চেয়ারপারসনের পদত্যাগ দাবি। ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান কলঙ্কিত হতে দেয়া যায় না, জামায়াতের বরাতেটি ছাপা হয়েছে। এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সম্পূর্ণ আইনি প্রক্রিয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতেটি ছাপা হয়েছে। শেষ পথে বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, সুন্দরবনের ফুট ট্রেইলে বাঘের বিচরণ, একটি ছবিও দেখতে পাচ্ছি আমরা। তার নিচে শিরোনাম, যমুনা টিভির সাংবাদিককে মারধর, তুই ফ্যাসিস্ট, গায়েব করার হুমকি উপ পুলিশ কমিশনারের, তদন্তের নির্দেশ সিএমপি কমিশনারের। তার পাশে শিরোনাম, শাপলা নিয়ে এখনই সে সিদ্ধান্ত বলতে চান না সিইসি। এবং ডিপি ওয়ার্ল্ডকে লাভবান করতেই বন্দরে ট্যারিফ বাড়ানো হচ্ছে, চট্টগ্রামের সমন্বয় সভায় ব্যবসায়ী নেতাদের অভিযোগ। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পথের সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাই। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, শুরুতে যে শিরোনামটি পড়ে দিতে চাচ্ছি, আটক বললে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে, বললেন চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম। এবং তারই পাশে রয়েছে, 15 সেনা কর্মকর্তার হেফাজত ইস্যুতে প্রতিক্রিয়ায় দলগুলো। শিরোনাম যা আছে, গুম খুনের বিচার হওয়া উচিত, তবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। অধিকাংশ সেনা সদস্য মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, এমনটা বিএনপির ভাষ্য। এবং কয়েকজনের অপরাধে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেয়া যায় না, জামায়াত এমনটা মনে করে। এবং সেই সাথে সেনাবাহিনীর অনেক সদস্য অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছেন, এনসিপির তরফ থেকে এমনটা জানানো হয়েছে। এবং তারই ঠিক পাশের কলামে রয়েছে, প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন, তার ছবিও দেখতে পাচ্ছি আমরা এখানে স্ক্রিনে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল রবিবার ইতালির স্থানীয় সময় বিকাল 5টায় সেখানে পৌঁছান। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষকদের বিক্ষোভে রঙিন পানি ছিটিয়ে বাধা দেয় পুলিশ। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শামসুল হায়দার বাদশাহ তিনি ছবিটি তুলেছেন। এবং সেই সাথে রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস। এবং তারই ঠিক পাশে আছে, শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু,
দানবীয় সরকারের পতনে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, চিফ প্রসিকিউটর এমনটা বলেছেন। গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে এই শিরোনামটি এসেছে। এবং সেই সাথে রাজধানীতে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ, মাধ্যমিক শিক্ষায় অচলাবস্থা, ৩০,০০০ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ শিক্ষক কর্মচারীর টানা কর্মবিরতি আজ শুরু। পিআরের জন্য আন্দোলন, মূল লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা। মির্জা ফখরুল এমনটা মনে করেন, সেটাই দেখছি শিরোনামে। এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি বিজ্ঞপ্তি আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিষয়ে আসলে বিজ্ঞপ্তিটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ঊর্ধ্বতন নৌ প্রশিক্ষক ৪র্থ গ্রেড এবং ঊর্ধ্বতন প্রকৌশলী প্রশিক্ষক ৪র্থ গ্রেড পদে নিয়োগ পরীক্ষার ফলাফল এখানে দেয়া আছে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণের প্রথম পাতাটি রয়েছে, একটু পড়ে শোনাতে চাই। লালকালিতে আমার দেশের প্রথম পাতার শিরোনাম, বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি, যেখানে চুম্বক অংশে বলা হয়েছে বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে। সালাউদ্দিনের বরাতে এটি ছাপা হয়েছে। বিএনপি জোটে এনসিপির যুক্ত হওয়ার সম্ভাবনা এবং শুধু আসন সমঝোতা নয়, রাজনীতিটাও দেখব, মান্নার বরাতে ছাপা হয়েছে। সেই সাথে প্রথম পাতার অপর শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘাত এবং বিচার চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা, ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু এবং ভুয়া ভোটে জড়িতদের আগামী নির্বাচনে দায়িত্ব নয় সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটি জানিয়েছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আনতে হবে আদালতে, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এবং শাপলা নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না, এমনটাই আমার দেশের প্রথম পাতায় ছাপা হয়েছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে কালবেলা আছে, দৈনিক কালবেলার একটি সংখ্যা। কালবেলায় লালকালিতে শিরোনাম চেপেছে গণভোট হবে সংসদ নির্বাচনের দিন এবং সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নানা এখানে কিছু চুম্বক অংশ উল্লেখ করা আছে, আপনাদেরকে যদি জানিয়ে দেই। নানা চেষ্টার পরও দলগুলো গণভোটের দিন নিয়ে একমত হতে পারেনি, সেজন্য বিশেষজ্ঞদের পরামর্শ যে দলগুলোর মতামতের ভিত্তিতে বিষয়টি সরকারের উপর ন্যস্ত করা হয়েছে এবং এখন সরকার প্রস্তুতি, সময়, আর্থিক সহ নানা বিষয়ে আমল নিয়ে সিদ্ধান্ত নেবে। বৃহৎ স্বার্থে দলগুলো তা মেনে নেবে। ডক্টর বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি এমনটা বলেছেন। এবং সেই সাথে ডক্টর আব্দুল আলিম তিনিও মন্তব্য করেছেন, পড়ে দেখতে পারেন। তারই সাথে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবরোধ কর্মসূচি করেছেন, সেখান থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে। সেই আটকের সময়কালীন একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে ছবিটি সংযুক্ত করা আছে। শিক্ষকদের ওপর হামলা, আজ থেকে লাগাতার কর্মবিরতি। এবং আটক বললে সেনা সদস্যদের আদালতে আনতে হবে, চিফ প্রসিকিউটরের বরাতে এর আগেও আমরা যে শিরোনামটি দেখলাম এখানেও চেপেছে তাই। বিনিয়োগকারীদের ঘাড়ে 5 ব্যাংকের কর্তাদের লুটপাটের দায়। একীভূত হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক পিএলসি। সেই সাথে মির্জা ফখরুলের বরাতে যা এসেছে, নির্বাচন বিলম্বিত করতে পিআর আন্দোলন, যুদ্ধবিরতি বহাল, গাজা চুক্তি চূড়ান্ত করতে আজ বসছেন ট্রাম্প সহ বিশ্ব নেতারা। কাস্টম ভ্যাটের পদায়ন সিন্ডিকেটের কবলে, ক্যাডার নন ক্যাডার বদলিতে কলকাঠি নাড়েন সদস্য ঘনিষ্ঠরা। বদলির নীতিমালা মানতে নারাজ এনবিআর এর বর্তমান প্রশাসন। প্রতিটি কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেটে বলয়ের কর্মকর্তাদের পদায়ন এবং সেই সাথে কোনো কারণে পদায়নে গরমিল হলে দ্রুত জারি হয় সংযুক্তির আদেশ। এই ছিল আমার কাছে। প্রত্যেকটি জাতীয় দৈনিকে কিন্তু একটা বিষয় ছাপা হয়েছে, সেটা হচ্ছে সেনা কর্মকর্তাদের যে উপস্থিতির বিষয়টি, না আদালতে নিয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার প্রসঙ্গটি। এবং সেই সাথে আরেকটা প্রসঙ্গ তুমি পড়ছিলে, সম্ভবত প্রথম যে জাতীয় দৈনিকটি পড়লে সেই জাতীয় দৈনিক থেকে আমি শিরোনামটি যদি ইত্তেফাকের প্রথম পাতা একটি শিরোনাম আমরা দেখেছিলাম, যেখানে আসলে বলা হয়েছে এবং প্রত্যেকটি জাতীয় দৈনিকেই বলা হয়েছে। দেখো আমার হাতে আজকের পত্রিকা আছে, আজকের পত্রিকার শেষ পাতায় আমার দেশে যুগান্তরে যে বিষয়টি ছাপা হয়েছে তা হচ্ছে ভুয়া ভোটে যারা জড়িত ছিলেন তাদের কাউকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে।